চীন মানেই যেন পৃথিবীর দ্রুততম ট্রেন, বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজার, অসাধারণ প্রযুক্তি আর অর্থনীতির শীর্ষস্থানীয় শক্তি। নানা উদ্ভাবন ও অগ্রগতির শীর্ষে থাকা এই দেশের ঝুলিতে এবার যোগ হলো আরও এক বিস্ময়কর মুকুট। এক বছরে 10 মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করে প্রথম স্থান অর্জন করেছে চীন। আর এই মাইল ফলক কেবল একটি সংখ্যা নয়, বলা যায় এটি ভবিষ্যতের গাড়ি শিল্পে তাদের নেতৃত্বের ঘোষণা। 1995 সালে শুরু হওয়া এই যাত্রা আজ চীনকে বৈদ্যুতিক গাড়ির বিশ্বজোড়া উদাহরণে পরিণত করেছে। ভাবুন, এমন এক সময় যখন গাড়ি মানেই ছিল জীবাশ্ম জ্বালানি আর কালো ধোঁয়া, কিন্তু চীন সেই সময়কে পেছনে ফেলে দেখিয়ে দিল কিভাবে প্রযুক্তি আর সৃজনশীলতায় ভর করে গাড়ির ভবিষ্যৎকে সবুজে রাঙানো যায়। আর সেই যাত্রাই তাদের পৌঁছে দিল বছরে 10 মিলিয়ন বৈদ্যুতিক গাড়ির এই অসাধারণ মাইলফলক। তাদের প্রযুক্তিগত অগ্রগতি, সাশ্রয়ী উৎপাদন ক্ষমতা ও সবুজ শক্তির উপর নির্ভরশীলতা শুধু তাদের অর্থনীতি নয়, গোটা বিশ্বকেই পরিবর্তন করছে। 2013 সালে যেখানে তাদের বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ছিল মাত্র 18,000 ইউনিট, 2018 সালে তা বেড়ে হয় 10 লাখ, আর 2024 সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে 10 মিলিয়নে। চীনের বিদ্যুৎ চালিত গাড়ি মূলত 3 ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করে: ব্যাটারি চালিত গাড়ি, প্লাগ ইন হাইব্রিড গাড়ি ও ফুয়েল সেল চালিত গাড়ি। এই যানবাহনগুলো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমায় ও পরিবেশের জন্য অনেক বেশি নিরাপদ। জাতিসংঘের তথ্য অনুযায়ী গ্লোবাল ট্রান্সপোর্ট সেক্টর গ্রিনহাউস গ্যাস নিঃসরণের 1/4 জন্য দায়ী। 2023 সালের একটি পরিসংখ্যান অনুযায়ী সে বছর চীনের বৈদ্যুতিক যান প্রায় 50 মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করেছিল। আজ তাদের তৈরি বৈদ্যুতিক গাড়ি রপ্তানি হচ্ছে 200টিরও বেশি দেশে। আর আন্তর্জাতিক এনার্জি এজেন্সির মতে 2030 সালের মধ্যে বৈদ্যুতিক বিদ্যুৎ চালিত গাড়ির চাহিদা 3 গুণ বৃদ্ধি পাবে। চীন শুধু বিদ্যুৎ চালিত গাড়ি উৎপাদনে সেরা নয়, দেশটির প্রতি 3 কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের মধ্যে 1 কিলোওয়াট ঘন্টা আসে সবুজ শক্তি থেকে। সৌরশক্তি ও বাতাস থেকে উৎপাদিত শক্তির খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে তারা বিশ্বকে দেখিয়েছে এক নতুন দিগন্ত। এখন নেটিজেনদের মাঝে প্রশ্ন, এসব গাড়ি বাংলাদেশে আসবে কবে? কানিস ফাতেমা শিমু, RTV।